Hello students, welcome to DM Study Center. Dear students, I am Dhiraj Mandal, Assistant Professor, JS College of Engineering. Today I am going to discuss about the democratic politics, one that is dedicated for NCERT class 9 student. So here basically we will be discussing about the polity. Okay, this is the constitution and it is coming under social science, you know that. So under social science there are mainly four subject. One is your polity, another one is your economics, then history, then geography. So these four subject there are mainly 100 marks, 80 marks from this subject and 20 marks will be your assignment and all this. তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজ যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেমোক্রেটিক পলিটিক্সের ফার্স্ট চ্যাপ্টার। এটা হচ্ছে এনসিইআরটি সিবিএসই বোর্ড ফলো করে এই ক্লাসগুলো আমি স্টার্ট করেছি। তো এই ক্লাসগুলো তোমার ইউপিএসসি ডাব্লিউবিসিএস এক্সামগুলো যারা কমপ্লিট করছো, যারা দিতে চাইছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এনসিইআরটি ক্লাস 6 to 12 কিন্তু সমস্ত ইউপিএসসি লেভেলের যে এক্সামগুলো হয় সেখানে কিন্তু এনসিইআরটি থেকে কোশ্চেন ওঠায়, তোমরা জানো। তাছাড়াও যারা সিবিএসসি ক্লাস 9 স্টুডেন্ট আছো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবার পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা অ্যাকচুয়ালি এই ক্লাসটা ইনিশিয়েট করলাম। প্রবলেমটা হচ্ছে অনেকেই আছে যারা এডুকেশন ফ্রি অফ কস্ট পায় না, তাদের জন্য আমি এই লেকচার সিরিজটা স্টার্ট করেছি। তো ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব, এখানে দেখো, এখানে সবার প্রথমে আমরা চলে যাব যে কী কী কন্টেন্ট আছে এনসিইআরটির ক্লাস 9-এ কী কী কন্টেন্ট আছে সেটা আমরা দেখে নেব। তো ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখো, 1 মিনিট, হ্যাঁ, কন্টেন্টটা কী আছে দেখো। কন্টেন্টে আমরা ফার্স্ট চ্যাপ্টার 1-এ যেটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি। তার মানে ডেমোক্রেসি কী জিনিস আর কেন ডেমোক্রেসিটার দরকার কী, হোয়াই, ঠিক আছে। আর নেক্সট চ্যাপ্টার নাম্বার 2 আমরা পড়ব কনস্টিটিউশনাল ডিজাইন। তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার 3 পড়ব ইলেকট্রাল পলিটিক্স। চ্যাপ্টার নাম্বার 4 ওয়ার্কিং অফ কনস্টিটিউশন। চ্যাপ্টার নাম্বার 5 হচ্ছে ডেমোক্রেটিক রাইট, তোমার কী কী রাইট আছে। ওয়ার্কিং অফ ইনস্টিটিউশন মানে হচ্ছে এখানে কী কী পদ আছে, প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, এদের কী প্রসেস আছে, কীভাবে এরা অ্যাকচুয়ালি দেশে এদের কার্যকলাপগুলো কীভাবে হয়। দেন ইলেকট্রাল পলিটিক্স মানে হচ্ছে নির্বাচন, ইলেকশন কীভাবে হয়, একটা পদে প্রাইম মিনিস্টার কীভাবে নিয়োগ হয়, চিফ মিনিস্টার নিয়োগ হচ্ছে, সেটা আমরা দেখব। দেন কনস্টিটিউশনাল ডিজাইন দেখব, মানে চ্যাপ্টার নাম্বার 2-তে কনস্টিটিউশনাল ডিজাইন মানে কীভাবে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে, ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, এগুলো পড়বো। তো ফার্স্ট চ্যাপ্টার ডেডিকেটেড টু হোয়াট ইজ ডেমোক্রেসি, হোয়াই ডেমোক্রেসি। সো লেট আস স্টার্ট। First of all, I would like to say that this is the preamble of the constitution, Indian constitution. Preamble মানে হচ্ছে প্রস্তাবনা। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা জিস্ট, টোটাল কনস্টিটিউশনের জিস্ট, সেটা কিন্তু এই প্রিয়াম্বলের মধ্যেই থাকে। এবং আমরা বলতে পারবো যে কনস্টিটিউশনটা, এই প্রিয়াম্বলটা পড়লে এর মধ্যে আমাদের কনস্টিটিউশনটা কী টাইপের সেটা আমরা বলতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু এ সভারেন মানে হচ্ছে সার্বভৌম বলতে পারবো, মানে একদম সবার ওপরে এই কনস্টিটিউশন, সভারেন পাওয়ার যেটা বলে, ঠিক আছে। সোশ্যালিস্ট মানে তুমি বুঝতে পারছো, সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক মানে সোশ্যালিস্ট হচ্ছে সামাজিক বলতে পারো, মানে সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা সব ডিসকাস করব, প্রত্যেকটা টু দ্য পয়েন্ট আমরা ডিসকাস করব। জাস্ট ওভারভিউ নিয়ে নাও। সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, রিপাবলিক মানে প্রজাতন্ত্র, ঠিক আছে। সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন জাস্টিস মানে ন্যায় দিচ্ছে। কিসের জাস্টিস? জাস্টিস অন সোশ্যাল মানে সামাজিক, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, ঠিক আছে। লিবার্টি দিচ্ছে কিসের? লিবার্টি অফ থটস, এক্সপ্রেশন, বিলিভ, ফেইথ অ্যান্ড ওরশিপ,
তুমি যা মানে পূজা অর্চনা যেটা বলছে, তোমার বিশ্বাস কী আছে, তোমার এক্সপ্রেশন, তুমি অ্যাজ এ সিটিজেন অফ ইন্ডিয়া হিসাবে তুমি কিছু এক্সপ্রেস করতে পারো, দ্যাটস অল আর কামিং আন্ডার দ্য লিবার্টি অফ এক্সপ্রেশন। দেন ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, বিভিন্ন স্ট্যাটাসের মানুষ, মানে এখানে বলতে যাচ্ছে সবার জন্য সমান, যেমন এক একজনের জন্য এক এক রকম নিয়ম নয়। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি, এবং অপরচুনিটিটা কী আছে, তো সেটা অ্যাকচুয়ালি তোমার সুযোগ সুবিধা সেটা, ঠিক আছে, তার উপরে সবার জন্য সমান ইকুয়াল অপরচুনিটি এবং স্ট্যাটাস। অ্যান্ড প্রমোট অ্যামাং দেম অল ফ্র্যাটার্নিটি হচ্ছে ভ্রাতৃত্ববোধ, ঠিক আছে, যে fraternity assuring the dignity of individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th of November 1949, to do hereby adopt, enact and give to ourselves this Constitution. So this is the preamble of the Constitution. সো বেসিক্যালি এটা একটা স্ট্রাকচার, ইন্ডিয়ার কনস্টিটিউশনের স্ট্রাকচার। এটা পড়লেই আমরা বুঝতে পারবো ইন্ডিয়ার কনস্টিটিউশনটা কী প্রকৃতির, বোঝা গেল। সো ফার্স্ট অফ অল লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য সভারেন। হোয়াট ডু ইউ মিন বাই সভারেন? সভারেন মিনস দ্যাট দেয়ার ইজ নো অথরিটি আউটসাইড ইন্ডিয়া অন হুইচ দ্য কান্ট্রি ইজ ডিপেন্ডেন্ট অন এনি মিনস। মানে এমন কোনো অথরিটি নেই, কোনো কর্তৃপক্ষ নেই আউটসাইড ইন্ডিয়া যার উপরে আমাদের কান্ট্রি ডিপেন্ড হয়ে আছে, নির্ভরশীল হয়েছে। মানে আমাদের একটা স্বতন্ত্র ডিসিশান আমরা নিতে পারি, আমরা যে কোনো বিষয়ের উপরে ডিসিশান নিতে পারি ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে আমাদের কনস্টিটিউশনেরকে ফলো করে, এবং সেখানে অন্য কোনো দেশ এটার উপরে কোনো রকম কোনো আমাদেরকে ডিসিশান মেকিংয়ে সেটা সাজেস্ট করতে পারে, বাট তার মানে এই নয় যে এটা ইম্পোজ করতে পারে। বুঝতে পেরেছো? সেটা হচ্ছে সভারেন। সভারেন মিনস দ্যাট there is no authority outside India on which the country is dependent on any means। যে কোনো বিষয়ের উপরে ভারতের কনস্টিটিউশনেই সভারেন ইন নেচার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সংবিধানের প্রিয়াম্বলের ফার্স্ট ওয়ার্ড সভারেনের মিনিং। আশা করি বোঝা গেল। নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট। হোয়াট ডু মিন বাই সোশ্যালিস্ট? বেসিক্যালি দিস সোশ্যালিস্ট ওয়ার্ড ইট ইজ অ্যাডেড ইন 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976। 1976 সালে একটা সংবিধানের সংশোধন এসেছিলো, এখানে অ্যাড করা হয়েছিল এই সোশ্যালিস্ট যে ওয়ার্ডটা, বোঝা গেল। তো সোশ্যালিস্ট মানে হচ্ছে দ্য কনস্টিটিউশন, বেসিক্যালি দ্য কনস্টিটিউশন এইমস টু অ্যাচিভ সোশ্যালিস্টিক প্যাটার্ন, মানে সামাজিক প্যাটার্ন, ওকে, সোশ্যালিস্টিক প্যাটার্ন থ্রু ডেমোক্রেটিক মিনস, গণতান্ত্রিক মাধ্যমের দিকে, ঠিক আছে, থ্রু ডেমোক্রেটিক মিনস। দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান ব্র্যান্ড অফ সোশ্যালিজম ইজ এ ডেমোক্রেটিক সোশ্যালিজম অ্যান্ড নট এ কমিউনিস্টিক সোশ্যালিজম। দেখো, ডেমোক্রেটিক সোশ্যালিজম আর কমিউনিস্টিক সোশ্যালিজমের মধ্যে পার্থক্য কী? ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে গণতন্ত্র, মানে কি গণতন্ত্র হচ্ছে মানুষ, মানে দেশের জনতা, এরাই কিন্তু মানে এদের ফরে বা এদের পক্ষ হয়ে সোশ্যালিজমটা আর কি তৈরি করে। কমিউনিস্টিক সোশ্যালিজম মানে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি কোনো একটা সম্প্রদায়ের মানুষকে বেশি মানে সম্প্রদায় অনুযায়ী তোমাকে সোশ্যালিজমটা দেওয়া। নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে যে সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, মানে ইন্ডিয়া একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি। এই সেকুলার ওয়ার্ডটা ইনিশিয়ালি প্রিয়াম্বলে ছিল না। এটাও 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে সংবিধানে 1976 সালে। এই সময়টা অ্যাকচুয়ালি এমার্জেন্সির পরে এই সংশোধনটা করা হয়েছিল, মানে এমার্জেন্সির সময় এই সংশোধনটা করা হয়েছিল যখন ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ছিল। এই 42তম সংশোধনের মাধ্যম দিয়ে এই ওয়ার্ডগুলো আনা হয়, এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। অনেক বেশি চেঞ্জ করা হয়েছিল সংবিধানের মধ্যে, ঠিক আছে। তো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1976-এ এই যে ওয়ার্ডটা সেকুলার, এই ওয়ার্ডটা অ্যাড করা হয়। It basically, what is the meaning of secular? It means India is a secular state. It means the principle of sarvo dharma sarvo সম্ভবা, বলে না, প্রিন্সিপাল অফ সর্বধর্ম সম্ভবা মানে হচ্ছে সব ধর্মের মানুষের সমান অধিকার। বেসিক্যালি দ্য প্রিন্সিপাল অফ সর্বধর্ম সম্ভবা ইজ ভেস্টেড ইন ইন্ডিয়া। সেকুলার ডু নট মিনস দ্যাট ইন্ডিয়া ইজ নন রিলিজিয়াস or anti-religious. Instead, every citizen is free to adopt or not to adopt any religion। মানে হচ্ছে কোনো পার্টিকুলার ইন্ডিয়ান সে মানে সেকুলার মানে হচ্ছে যে কোনো ইন্ডিয়ান ভারতবাসী সে
কোনো ধর্মের ধর্মকে নিয়ে তো সে চলতে পারে, বা সে অন্য মানে সে যদি চায় যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, সেটাও তার ফ্রি, সেখানেও তাকে ফ্রিডম দেওয়া হয়েছে। বোঝা গেল? মানে ফ্রি টু অ্যাডপ্ট, মানে যে কোনো আমি হতে পারি আমি হিন্দু, কিন্তু আমি মুসলিম ধর্ম, আমি খ্রিশ্চান ধর্ম আমি গ্রহণ করতে পারি, কেউ কোনো বাধা দেওয়ার নেই। এবং কোনো ধর্ম আমি যদি হিন্দু হয়ে কোনো ধর্ম আমি অ্যাডপ্ট করতে চাইছি না, সেটাও আমার ফ্রি, সেখানেও আমার ফুল ফ্রিডম আছে। বুঝতে পারছো? দিস ইজ দ্য definition of secular. I think it is clear. Next, the point is your democratic. What do you mean by democratic? Basically India follows representative parliamentary democracy. Representative parliamentary democracy means পার্লামেন্টে আমরা রিপ্রেজেন্টকে পাঠাই, মানে এমপিদের পাঠাই পার্লামেন্টে নির্বাচন করে, তাদের মাধ্যম দিয়ে ডেমোক্রেসিটা রিফ্লেক্ট করে অল ওভার ইন্ডিয়াতে। বোঝা গেল? তো what do you mean by India? Basically it is following the representative parliamentary democracy where MP, MLA and panchayat members are directly and indirectly elected by the people. Okay, so we are basically electing the MP, MLA and panchayat member and all this. আমরা ডাইরেক্ট এদেরকে ইলেক্ট করছি। হ্যাঁ, ডাইরেক্টলি এদেরকে আমরা ইলেক্ট করছি, এবং এরা কি করছে বেসিক্যালি এরা ইনডাইরেক্টলি আমাদের দেশকে একটা দেশ চালনা করছে। ঠিক আছে, মানে টোটাল এদেরকে আমরা ইলেক্ট করছি, এরা দেশটা চালাচ্ছে। বোঝা গেল? সো বেসিক্যালি দিস MP, MLA, panchayat member are directly and indirectly elected by the people. This preamble, however, it is not the political democracy but also social and economic democracy. Okay, so one more point, in this preamble basically the social and economical democracy is given, but political democracy is not given. Basically we are not directly আমরা এটা করছি না, আমরা ডাইরেক্টলি MP, MLA দের মানে রিপ্রেজেন্টেটিভকে পাঠাচ্ছি, তারা দেশটাকে চালাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশের স্ট্রাকচার। বোঝা গেল? নেক্সট যে পয়েন্টটা আসে, this point is basically, what is the point? Republic. What do you mean by republic? Republic means that there exists no hereditary ruler in India, and all the authority of the state are directly or indirectly elected by the people. Again I am telling you, there is not any hereditary মানে হচ্ছে নেপোটিজম বলতে পারো, মানে বংশ পরম্পরায় যেটা আসছে। বুঝতে পারছো? তো এরকম বংশ পরম্পরায় কেউ কিন্তু আমাদের দেশে রাজত্ব করছে না। সেটা ইংরেজদের সময় ছিল, কিন্তু এই সময়টাই কিন্তু, বা মুঘল সাম্রাজ্য দেখেছো বংশ পরম্পরায় রাজত্ব করছে, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য বংশ। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি রিপাবলিক মিন্স হচ্ছে দেয়ার এক্সিস্ট নো হেরিডিটারি রুলার, মানে কোনো যে আমি রাজা মানে আমার ছেলে রাজা হবে, এরকম কোনো ব্যাপার নেই। কোনো পরপর বংশ পরম্পরায় কোনো রুলার আসে না ইন ইন্ডিয়া। অ্যান্ড অল দ্য অথরিটিস অফ দ্য স্টেট আর ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, মানে আমরা অনেকগুলো এমপিকে ইলেক্ট করছি বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে, তারপরে এই এমপিগুলো সেন্টারে গিয়ে এখান থেকে একটা ডিসিশান হচ্ছে, যে লার্জেস্ট পার্টি, যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সেই পার্টি, বা সেই পার্টির থেকে কি হচ্ছে, এখান থেকে একটা প্রাইম মিনিস্টার চুজ করা হচ্ছে, ফাইন্যান্স মিনিস্টার চুজ করা হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের দেশে ইলেকশনটা হয়। বোঝা গেল? এটা হচ্ছে রিপাবলিক প্যাটার্ন। ঠিক আছে, নেক্সট যে ওয়ার্ডটা সেটা আমাদের ডিসকাস করার আছে, দিস ওয়ার্ড ইজ বেসিক্যালি জাস্টিস। হোয়াট ডু মিন বাই জাস্টিস? দ্য টার্ম জাস্টিস ইন দ্য প্রিয়াম্বল embraces three distinct forms: social, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। এই তিন ধরনের জাস্টিস মানে ন্যায়, মানে ভারতবর্ষে এই তিন ধরনের ন্যায় আছে। ঠিক আছে, তো এই টার্মটা হচ্ছে কি বলছে, মেন হচ্ছে সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। ওকে, নাও হোয়াট ডু মিন বাই দিস সোশ্যাল জাস্টিস? Social justice denote the equal treatment of all citizens without any social distinction based on caste, color, race, sex, religion and so on. Again, the social justice denotes
দ্য ইকুয়াল ট্রিটমেন্ট অফ অল সিটিজেন, মানে সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দিচ্ছে, সবাইকে ইকুয়ালি ভাবছে, অল সিটিজেন উইদাউট এনি সোশ্যাল ডিস্টিংশন, মানে সামাজিকভাবে কোনো রকম কাউকে বেশি অ্যাডভান্টেজ দিচ্ছি, কাউকে কম অ্যাডভান্টেজ দিচ্ছি, এরকম নয়, কোনো সোশ্যাল ডিস্টিংশন আমি রাখছি না। হ্যাঁ, উইদাউট এনি সোশ্যাল ডিস্টিংশন বেসড অন কাস্ট, কোন কিসের ওপরে, কাস্ট মানে ও কোন জাতি, কোন কাস্টের ওপরে, কালার ওর কী কালার, মানে ও হোয়াইট নাকি ব্ল্যাক, এরকম ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো এই যে এই ব্যাপারটা কালার যে এটা হচ্ছে তোমার ইউএসএতে জ্বলতো ব্ল্যাক হোয়াইট কমিউনিটি, এই সমস্ত ব্যাপারগুলো তোমরা জানো। তো যে অ্যাকচুয়ালি কাস্ট, কালার বুঝতে পারলে, দেন রেস, রেস মানে হচ্ছে কোন সম্প্রদায়, কোন মানে অ্যাকচুয়ালি এটা কোন জাতির বলতে পারো, রিলিজিয়ান কোন ধর্মের, সেক্স কোন পুরুষ না মহিলা, সেই সমস্ত, এই সমস্ত জায়গায় সব জায়গায় সবার জন্য ইকুয়াল ট্রিটমেন্ট আমরা দিচ্ছি, এটাই হচ্ছে সোশ্যাল জাস্টিস। বোঝা গেল? হোয়াট ডু মিন বাই ইকোনমিক জাস্টিস? ইকোনমিক জাস্টিস ডিনোটস নো ডিসক্রিমিনেশন বিটুইন পিপল অন দ্য বেসিস অফ ইকোনমিক ফ্যাক্টর, মানে কোনো ইকোনমিক ফ্যাক্টরের উপরে কোনো ডিসক্রিমিনেশন করব না, ব্যাপারটা বোঝা গেল? মানে আম্বানি যদি একটা 5 টাকার একটা বিস্কিটের প্যাকেট কেনে, আমিও সেই বিস্কিটের প্যাকেটটা 5 টাকায় কিন্তু কিনতে পারবো, এমন নয় যে ওকে ফ্রি অফ কস্ট দেওয়া হবে, আমাকে আমার থেকে পয়সা নেওয়া হবে, এরকম ব্যাপার, ঠিক আছে। এটা হচ্ছে ইকোনমিক জাস্টিস, সবার জন্য ইকুয়াল, ঠিক আছে। যে নরেন্দ্র মোদী যে কোম্পানির পেন ইউজ করছে, ওর কোম্পানির পেন আমি যদি ইউজ করি, তাহলে সেম দাম, সেম সমস্ত সব কিছু, ঠিক আছে। এটা হচ্ছে ইকোনমিক বলতে পারো। আচ্ছা, so economic justice, I hope it is clear, it is denoting the no discrimination between people on the basis of economic factor. Okay, it involves the elimination of glaring inequality in wealth, income and property. Okay, political justice, next is your political justice. কোথায় ছিলাম আমরা? এখানে ছিলাম আমরা পলিটিক্যাল জাস্টিস। এই দেখো এখানে ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস। তো পলিটিক্যাল জাস্টিস সম্বন্ধে আমরা একটু জেনে নিই। What do you mean by political justice? Political justice implies that all citizens should have equal political rights. সবার পলিটিক্যাল রাজনৈতিক রাইট অধিকার সবার সমান থাকবে। ইকুয়াল অ্যাসেস টু অল পলিটিক্যাল অফিস অ্যান্ড ইকুয়াল ভয়েস ইন দ্য গভর্নমেন্ট। দেখো তোমার মানে তুমি পলিটিক্যাল, তুমি যে ভোটটা দিচ্ছ সবার জন্য ইকুয়াল, মানে নরেন্দ্র মোদীর ভোটের যে ভ্যালু, আমার ভোটের সেই একই ভ্যালু, সবার জন্য ওয়ান ভোট পলিসি, এরকম আমাদের একটাই, মানে একজন ভোট দিচ্ছে যেটা সবার জন্য ইকুয়াল, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য পলিটিক্যাল ইকুয়ালিটি, ঠিক আছে। মানে সমস্ত পলিটিক্যাল অফিস থেকে শুরু করে, হ্যাঁ, সমস্ত তোমার ইকুয়াল ভয়েস থাকবে গভর্নমেন্টে, যে সুযোগ সুবিধা সবার জন্য, যা কিছু পলিটিক্যালি যা কিছু সুযোগ সুবিধা সবার জন্য তোমার সেম হবে, ঠিক আছে। নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে লিবার্টি। হোয়াট ডু মিন বাই লিবার্টি? লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টি নাম শুনেছো নিশ্চয়। তো টার্ম লিবার্টি মিন্স দ্য অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্টস অন দ্য অ্যাক্টিভিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডিং অপরচুনিটি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস, ঠিক আছে। তো লিবার্টিস মানে হচ্ছে তোমার মানে, তো সবাই অ্যাকচুয়ালি সবাই স্বাধীন এবং সবার সমান অপরচুনিটি থাকবে, অল ইন্ডিভিজুয়ালের সমান অপরচুনিটি থাকবে, দিস ইজ অল অ্যাবাউট দ্য লিবার্টি। নেক্সট হচ্ছে ইকুয়ালিটি। হোয়াট ডু মিন বাই ইকুয়ালিটি? এবার এখানে লিবার্টি কিসে? থট এক্সপ্রেশন, সবার বিলিভ ওরশিপ, মানে কে সে কী পূজা করছে, কাকে বিশ্বাস করছে, কী এক্সপ্রেশন দিচ্ছে, কারেন্ট রুলিং গভর্নমেন্টের এগেনস্টে কিছু এক্সপ্রেশন সে দিতেই পারে, এটার উপরে সব জায়গায় এর ইকুয়াল অপরচুনিটি এবং স্বাধীনতা দেওয়া আছে। ইকুয়ালিটি বলছে দ্য টার্মস ইকুয়ালিটি মিনস দ্য অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ টু এনি সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য প্রভিশন অফ অ্যাডিকুয়েট অপরচুনিটি ফর অল ইন্ডিভিজুয়ালস উইদাউট এনি ডিসক্রিমিনেশন। মানে হচ্ছে এখানে কোনো ডিসক্রিমিনেশন কাউকে না করে সবার জন্য ইকুয়াল মানে অপরচুনিটি প্রোভাইড করছে। হ্যাঁ, বেসিক্যালি দিস ইকুয়ালিটি মিনস দ্য অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, কোনো কাউকে স্পেশালি প্রিভিলেজ দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে টু এনি সেকশন অন দ্য সোসাইটি অ্যান্ড দ্য প্রভিশন অফ অ্যাডিকুয়েট, মোটামুটি অ্যাডিকুয়েট অপরচুনিটি ফর অল দ্য ইন্ডিভিজুয়াল উইদাউট এনি ডিসক্রিমিনেশন, মানে সবার জন্য একদম ঠিকঠাক, মানে অপরচুনিটি সবার জন্য সমান, এটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, ইকুয়ালিটি। ওকে, সো অ্যান্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট পয়েন্ট I would like to mention here, the term socialistic pattern of society was adopted as a goal of the Indian society by the Congress in 1955। 1955 সালে কংগ্রেস এটা অ্যাডপ্ট করা হয়েছিল ইন
আবাদি সেশন, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল প্রিয়াম্বল। দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ভিডিও। আমাদের প্রিয়াম্বল, আমরা কনস্টিটিউশন কেন পড়ছি, কারণ সংবিধানে কি আছে কি না আছে এবং আমাদের সংবিধান কি প্যাটার্নের, কোথা থেকে কি বড় করি, আমরা সব কিছু দেখব, কিন্তু আমরা ক্লাস 9-এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা পড়বো। তো দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন ভিডিও। এটা যদিও তোমাদের এক্সামে এটা হয়তো এতটা ডিটেলসে জিজ্ঞেস করবে না, তবু আমি যে ওয়ার্ডগুলো বললাম এগুলো পারলে নোট ডাউন করো, কি পয়েন্টগুলো। আমি যে ডেফিনেশানগুলো বললাম, কি ওয়ার্ড অফ দ্য প্রিয়াম্বল, সভারিন মানে কি, সোশ্যালিস্ট মানে কি, সেকুলার মানে কি, রিপাবলিক মানে কি, জাস্টিস। তো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় তবু কমেন্ট বক্সে জানিও, আমি তোমাকে অ্যান্সার করব। বাট অ্যাটলিস্ট আমি যেটা মুখে বললাম সেটা নোট ডাউন করার চেষ্টা করো। ভিডিওটি বারবার পজ করে ভিডিওটি শোনার চেষ্টা করবে, তাহলে কিন্তু কি হবে, তাহলে তুমি বুঝতে পারবে। বুঝা গেল? So this is all about the first lecture. Thank you for listening. Jai Hind. Today, and one more important thing, don't subscribe my channel DM Study Center and press the bell icon if you want to get everyday notification. Thank you for listening. Jai Hind.